এই অন্তর্বর্তীকালীন সরকারের কথায় আর কাজের সঙ্গে খুব একটা মিল পাচ্ছি না। যিনি সিলেট একের এমপি হন এরাই সরকার গঠন করে। এটা একটা এই ধারাবাহিকতা বাংলাদেশের স্বাধীনতা আর পর থেকে এ যাবৎ পর্যন্ত আছে। আমরা দেখেছি নগরবাসী চায় আপনি নগরেই থাকেন, কিন্তু আপনি চাচ্ছেন এমপি হতে। এটার আসলে কারণ কি? আজকে বছর পার হয়ে গেল, আমাদের নির্বাচন নিয়েও টালবাহানা করা হচ্ছে। সবাইকে স্বাগত জানাচ্ছি এই কালের কণ্ঠের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি কবির আহমেদ। সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সাথে উপস্থিত আছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাই, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান সরকারের ব্যবস্থাপনায় এদেশের মানুষ আসলে কতটুকু সন্তুষ্ট আছে বলে আপনি মনে করেন? দেখেন, যেটা আপনাদের মিডিয়ার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে আমরা যেটুকু জানতে পারছি, আসলে তো ওই বডি ভিতরে কী আলোচনা হচ্ছে সেটা জনগণের সামনে পরিষ্কার নয়। তো জনগণ প্রতিদিনের রাজনৈতিক দলেরগুলোর সাথে সংস্কারের নামে সরকারের যে সকল কর্মকাণ্ড আর বর্তমান কর্মকাণ্ড সব মিলিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের কথায় আর কাজের সঙ্গে খুব একটা মিল পাচ্ছি না। এবং বিশেষ করে আজকে যেগুলো দেখলাম যে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল এক একজন, তাহলে ঐক্যমত কিসের ঐক্যমতের? জনগণ এতে হতাশ। জাতির এই পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে তার বিগত দিনের অভিজ্ঞতার আলোকে মোটামুটি দেশটাকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে যাওয়ার জন্য যে আলোচনা হয়েছে সেটা যদি সরকার বুঝতে না পারে, অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে না পারে, তাহলে তো জাতির জন্য দুর্ভাগ্য। আমি আশা করি আমরা অপেক্ষা করতে হবে আমাদের দলের চূড়ান্ত নীতি নির্ধারকদের কাছ থেকে জাতির সামনে কী সিদ্ধান্তগুলো আসতেছে, এটার উপর ভিত্তি করে জাতি অপেক্ষা করতেছে। গণভোটের যে বিষয়টি আছে এটা নিয়ে এখন কিন্তু রাজনৈতিক দলগুলো দুভাগে বিভক্ত হয়ে গেছে। আসলে বিএনপি চাচ্ছে যে জাতীয় নির্বাচনের দিনই গণভোটটা হোক। এটা আসলে কেন চাচ্ছে এবং এটি না হলে আসলে কি হতে পারে? শুনেন, এই বিষয়ে আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব তার বিস্তারিত বিশদভাবে একবার না কয়েকবারই আমাদের মুখপাত্র হিসাবে তিনি সেটা মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেন। কাজেই ওনার বক্তব্যের বাইরে আমাদের কোনো বক্তব্য নেই, সেটাই আমাদের সাংগঠনিক বক্তব্য। সিলেট এক আসনের বিষয়ে আমরা সেই সবসময় একটি কথা প্রচলিত আছে, সিলেট এক আসন যার সরকার তার। বিএনপি আসলে এক আসনটা কীভাবে ধরে রাখবে? দেখেন, সমস্ত জাতির সাথে সিলেট এক সবসময়ই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে সবসময় রায় দিয়ে আসছে। এবং সিলেট এক একটা মর্যাদাপূর্ণ এই হযরত শাহজালাল, হযরত শাহপরান এবং শ্রী চৈতন্য পিতৃভূমি বিদায় এই এলাকাকে মানুষ অন্য একটি মর্যাদায়, এবং 360 জন আউলিয়া এখানে শায়িত আছে। তো কাজেই ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে এটাকে বলে আধ্যাত্মিক রাজধানী। ৭১ পরবর্তীতে এখন পর্যন্ত দেখা গেছে যে যিনি সিলেট একের এমপি হন এরাই সরকার গঠন করে। এটা একটা এই ধারাবাহিকতা বাংলাদেশের স্বাধীনতা আর পর থেকে এ যাবৎ পর্যন্ত আছে। কাজে মানুষের একটা আত্মবিশ্বাস এবং যে সিলেট এক অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটা কনস্টিটিউয়েন্সি, এবং এখান থেকে যে দল নির্বাচিত হবে সারা জাতি মনে করে যে সেই সরকার গঠন করবে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আপনি সিলেট সিটি কর্পোরেশনের দীর্ঘ সময় দায়িত্ব ছিলেন। আমরা দেখেছি নগরবাসী চায় আপনি নগরেই থাকেন, কিন্তু আপনি চাচ্ছেন এমপি হতে। এটার আসলে কারণ কি? নগরবাসী চায় এটা, নগরবাসী তো মানে আমি তাদের সেবক হিসাবে 10টি বছর তাদের সেবা করে আসছি। তো এখন তো আর
নগরের কোন নির্বাচন না, এখন তো জাতীয় নির্বাচন। আপনি যদি দেখেন, আমি আমার বক্তব্যে প্রথম থেকে এখন পর্যন্ত ক্লিয়ার বলে আসছি যে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেটে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব যদি এই একে নির্বাচনে অংশগ্রহণ করেন কিংবা তার পরিবারের সদস্য অংশগ্রহণ করেন, তাহলে গোটা বিভাগে একটা প্রভাব ফেলবে এবং আমরা সবাই একযুগে আমাদের সাধারণ মানুষের একটা আস্থা থাকবে যে বিগত 17-18 বছরের যে বৈষম্য সিলেট বিভাগের সাথে হয়েছে তার দৃষ্টান্ত আপনারা দেখেছেন, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে সেটার হয়তো মানুষের কনফিডেন্স গ্রো করবে যে ইয়েস আমাদের বিভাগ, উনি তো জাতির নেতৃত্ব দিচ্ছেন, পাশাপাশি স্পেশালি আমাদের হক আছে। যেমন ওনার নির্বাসনের যে 17টা বছর তিনি সিলেট বিভাগের মানুষের সাথেই বসবাস করেছেন। তাছাড়া ওনার শ্বশুরবাড়িও সিলেটে। তাছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মুক্ত করেছিলেন যুদ্ধ করে এই সিলেট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সকল কর্মসূচি শুরু করেছেন এই সিলেট থেকে। নির্বাচনের এবং পরবর্তীতে আমাদের দেশনেত্রী, আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও তার সকল কর্মকাণ্ড করেছেন এই সিলেট থেকে। আর এই বিভাগের যত উন্নয়ন হয়েছে বিএনপির আমলেই হয়েছে। এই সব মিলিয়ে মানুষের প্রত্যাশা দ্বিগুণ তিগুণ হয়ে যাবে। তো এবার মানুষের একটা প্রত্যাশা দীর্ঘ 17-18 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এরকম একটি ফ্যাসিজম সরকারের বিদায় ফলে হওয়ার পরেও এখন পর্যন্ত নানা ধরনের ষড়যন্ত্র, জাতীয় আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চক্রান্ত চলছে। আজকে বছর পার হয়ে গেল, আমাদের নির্বাচন নিয়েও টালবাহানা করা হচ্ছে। কিভাবে নির্বাচনকে ডিলে করা যায়, কিভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে আরও কোনো দূরভিসন্ধি আছে। একটি বিশেষ দল তাদের অবস্থানকে সুদৃঢ় করার জন্য তারা তাদের এবং তার সঙ্গে আরও কিছু কিছু দল আছে যারা জানে যে এই মুহূর্তে নির্বাচন যদি দেওয়া হয় তাহলে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের ছড়ায় ভোট দিয়ে সরকার গঠন